আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে বলছেন আইন উপদেষ্টা। এদিকে ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয়ে নয় বলছেন রিজভী। জানাবো নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ। জানাবো রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 5 বছরের পক্ষে জামায়াত। এবং সর্বশেষ জানাবো জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বলছেন বুলবুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের মতো ঘটনাতে অত্যাচারী শাসকের পতন ঘটে বলছেন আইন উপদেষ্টা। জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক স্বৈরাচারের পতন ঘটে বলে মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, পড়াশোনার জন্য বিদেশের যে কোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, ইকো ফেমিনিজম দর্শন মূলত প্রকৃতি রক্ষা এবং নারী মুক্তি, এই দুটি সংগ্রাম আসলে মুদ্রার এপিঠ ওপিঠ। সর্বোপরি টেকসই, সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান উপদেষ্টা। ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয়ে নয় বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয়ে নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজের কিছু সুবিধাভোগী শ্রেণী ছাত্রদের বিপথে পরিচালিত করছে, প্রলোভনে ফেলছে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী বলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়েছেন। আমরাও আন্দোলন সংগ্রামে থেকেছি, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। 2-1 উপদেষ্টাও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের মামলা যদি প্রত্যাহার হয়ে থাকে, তাহলে এই লাখ লাখ মানুষগুলো কেন হচ্ছে না? অতি দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান তিনি বলেন, শেখ হাসিনা মাদক সম্রাজ্ঞীদের এমপি বানাতেন। গডফাদার ও মাদক কারবারি ছিলেন হাসিনার কাছে বেশি সম্মানিত। আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম, সালমান এফ রহমান, যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাদের টাকা পাচারের গল্প সিন্দাবাদের গল্পকে হার মানিয়েছে। নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে। গল্পটি রূপকথার মতো হলেও এটি অত্যন্ত সত্য ও বাস্তব ঘটনা। যেখানে আমেরিকানরা ফ্ল্যাট কিনতে সাহস পায় না, সেখানে শেখ হাসিনার এমপি মন্ত্রীরা ফ্ল্যাট কিনেছে জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ পরিবারের টিউলিপ সিদ্দিকও এখান থেকে মুক্ত নয়। তিনি আবার লন্ডনের এমপি। শেখ হাসিনা তো নিজেই গর্ব করে বলতেন, তার পিয়ন নাকি বাড়িতে হেলিকপ্টার ছাড়া যায় না। সে নাকি 400 কোটি টাকার মালিক। তার ঘনিষ্ঠ এস আলম তার বাড়ির কাজের লোককে দিয়ে একটি ব্যাংকের শাখা থেকে 2000 কোটি টাকার বেশি লোন তুলেছেন। শেখ হাসিনা দেশ থেকে জনগণের টাকা লুট করে পঞ্জীভূত করে পাচার করেছেন। কিছু টাকা দেশে আছে যেটি বিভিন্ন অপকর্ম করতে ব্যবহার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ সরকার বিতাড়িত হওয়ার পরও তাদের পাচার করা টাকায় যে জোর, এ জোরের বলে যেমন হুমকি দিচ্ছে, তেমনি নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের নামে 60 লাখ মামলা দিয়েছে এই কারণে যে তিনি তার লোক দিয়ে ব্যাংক দখল করবে আর কেউ যাতে এর প্রতিবাদ না করতে পারে, তার জন্য এই মিথ্যা মামলাগুলো দিয়েছে। শুধু তাই নয়, বিএনপি নেতাকর্মীদের খুন করেছে, গুম করেছে, আর ফ্যাসিবাদের লেলিহান শিখা জ্বালিয়ে রাখার জন্য এগুলো করেছে। জুলুমের এক বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বিএনপির এই নেতা বলেন, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মোটামুটি 8 মাস হয়ে গেছে। শেখ হাসিনা যে নির্বাচনকে কলঙ্কিত করে অদৃশ্য করার চেষ্টা করেছে, সেই জায়গা থেকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করবেন। ডক্টর ইউনূসের কাছে এটাই জনগণের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেন মানুষের হৃদয়কে দোলাচ্ছেন? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা স্পষ্ট করেন। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের নামে 60 লাখ মামলা, আমি জানি না এই মামলা প্রত্যাহার হয়েছে কিনা। প্রায়ই উকিল ফোন দেয় দেখা করার জন্য। আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় লেফট রাইট করতে হয়েছে। যত ধরনের অপমান আমাদেরকে করেছে, আমরা খুন করে মারামারি করি নাই যে আমাদের নামে মামলা হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেখ হাসিনার জজ ম্যাজিস্ট্রেটরা আমাদের মিথ্যা মামলায় বিভিন্নভাবে অত্যাচার, অপমান করেছে।
নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, আমার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করব। তবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব তার নির্ধারণের সময় এখনো আসেনি। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধীনে পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের সামার সেশন 2025-এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। বিষয়টি নিশ্চিত করে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসিফ মাহমুদ নামে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরে আমরা জানতে পারি তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 5 বছরের পক্ষে জামায়াত। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্যমত্য কমিশন 4 বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায় এই মেয়াদ 5 বছরই থাকুক। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামায়াত। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর এই অবস্থানের কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে সকাল থেকে আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনার বিরতিতে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু আমরা মনে করছি এটি যৌক্তিক হবে না। এক্ষেত্রে 4 বছর নয় 5 বছর থাকাই ভালো হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে জামায়াত ইসলামী একমত হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের রূপ কাঠামো ও নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা শেষে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান তিনি। নায়েবে আমির বলেন, জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মত বিনিময় চলছে। 5টি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল। আমরা আলোচনা শুরু করেছি সংবিধান সংস্কারের উপরে দেওয়া প্রস্তাবনা দিয়ে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে বলে আমরা মনে করছি। অনেক বিষয়ে আমাদের ভেতরে মত বিনিময় হয়েছে, নানা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছে জামায়াত ইসলামী। জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, বলছেন বুলবুল। জনদুর্ভোগ লাঘবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামায়াতে ইসলামের খিলগাঁও পশ্চিম থানা আয়োজিত গণসংযোগ পক্ষে দাওয়াতি অভিযান পূর্বক এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক জাতীয় নির্বাচন দিতে হবে। গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন হবে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, 54 বছর পরও দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছে। কারণ বিগত সময়ে স্বাধীন দেশের প্রতিটি মানুষকে পরাধীনতার শিকার বন্দী করে রাখা হয়েছিল। ইসলামের আদর্শিক সৌন্দর্য প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে জামায়াতে ইসলামী উল্লেখ করে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী সমাজের প্রতিটি মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার লক্ষ্যে গণসংযোগ অভিযান শুরু করেছে। ইসলামের শিক্ষা, ইসলামী সমাজের সুফল, ইসলামী সমাজের ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও স্বাধীনতা সহ ইসলামের সামগ্রিক বিষয় সমাজের প্রতিটি মানুষের সামনে তুলে ধরেছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় মন্তব্য করে তিনি বলেন, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, বর্ণ, ধর্ম, জাতি, গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সব মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।